একজন ব্যক্তিকে এই অসম্মান করে ফেরত পাঠানো হয়েছে বলে আমরা বাংলাদেশের বর্তমান সরকার এবং ভারতবর্ষ যারা শাসন করছেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের দালাল দাস আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরবে না। বাংলাদেশ বদলে গেছে, দাসত্বর শৃঙ্খল এই দেশের মানুষ ভেঙে ফেলেছে, সেই দাসত্বর ফিরবে না। যারা বুকের স্বর্গে বাস করছেন আমাদের দেশের পতাকাকে অপমান করে পুষিনের চেষ্টা করে হাজার হাজার ভারতীয় নাগরিককে অনুপ্রবেশকারী বানিয়ে রাত 2টার সময় বিভিন্ন লোকেশনে ফেরত পাঠাচ্ছেন। মনে রাখবেন, বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের সেই পুষিনের মেনে নেবে না। সীমান্ত হত্যার নামে যা শুরু করেছেন, এই সীমান্ত হত্যা যদি বন্ধ না করেন, বিজিবির সদস্যদের আচরণ থেকে যদি না শেখেন, সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের অ্যাটিটিউড থেকে যদি না শেখেন, তাহলে প্রকাশ স্বর্গে বাস করছেন। দিল্লির আধিপত্যবাদ আমরা ত্রয়োদশ সংসদে মেনে নেই নাই, 13-14 সেঞ্চুরিতে মেনে নেই নাই। বাংলার শাসকদের, দিল্লির শাসকদের পরাজিত করবার ইতিহাস আছে। শিক্ষা নিয়ে ব্যবস্থা নেন, আপনার ফরেন পলিসি চেঞ্জ করেন। আমরা ফার্মলি রেসপেক্টফুল টু ইউর টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, আমাদেরকে বাধ্য করবেন না দ্বিপাক্ষিক প্রতিবেশী সুলভ সেই সম্পর্ক থেকে একটা হস্টাইল রিলেশনশিপে আসতে, এবং এর পুরো দায় ভারতবর্ষের এবং দিল্লির সরকারের। বাংলাদেশ সরকারকে বলবো, চোখে চোখ রেখে কথা বলেন। বাংলাদেশ এক নতুন সীমান্ত প্রহরী জাতি আকারে আবির্ভূত হয়েছে। নত জানু পররাষ্ট্রনীতির প্রয়োজন আর পড়বে না। আসেন, আপনারা যতদিন সাহসী ভাবে ভূমিকা রাখবেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক 11 দল হোক আর 11 দলের বাইরে হোক, আমরা আপনাদের পাশে থাকবো লাল সবুজের পতাকাকে পাহারা দেওয়ার জন্য। সেই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। দেশপ্রেমিক তৌহিদি জনতা, ভারতীয় আগ্রাসন বিরোধী আজকে এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন 11 দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ। বক্তব্য রাখছেন মাওলানা জালাল উদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আমার সামনে উপস্থিত আমাদের 11 দলের নেতাকর্মী ভাইয়েরা, আজকে আমাদের দেশের সীমান্ত অরক্ষিত। প্রতিদিন সীমান্তে খুন হচ্ছে, প্রতিদিন সীমান্ত দিয়ে ভারত অবৈধভাবে মুসলমানদেরকে পুশিং করতেছে। এই সকল বিষয় নিয়ে আমরা 11 দল এবং দেশের জনগণ আজ উদ্বিগ্ন, কিন্তু আমাদের সরকার উদ্বিগ্ন নয়। আমাদের সরকার আজকে তারা ব্যথিত নয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে এই সীমান্ত হত্যা নাকি বর্ডার কিলিং না। আমি জানতে চাই, আর কত সীমান্ত হত্যা করা হলে তাকে বর্ডার কিলিং বলা হবে, আমরা জানতে চাই। আজকে পরিষ্কার হয়ে গেছে, এই সরকার যাদের সহযোগিতায়, যাদের ইশারায় ক্ষমতা এসেছে, তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। আজকে দেশের জনগণ ভারতের কোন দাবিদার সরকার দেখতে চায় না। আজকে আমি এই সমাবেশ থেকে আমার বিজেপির সদস্যদেরকে এবং সীমান্ত এলাকার জনগণকে ধন্যবাদ জানাই, যারা রাত্র জেগে আমার সীমান্ত পাহারা দিতেছে।
এবং ভারতের অবৈধ পুঁজিকে ঠেকিয়ে দিচ্ছে। পরিষ্কার বলি, বিজেপি ভাই আপনারা এগিয়ে যান, সীমান্ত এলাকার জনগণ আপনারা এগিয়ে যান, সারা বাংলাদেশের জনগণ আপনাদের সাথে রয়েছে। সর্বশেষ কথা হলো, গতকালকে দেখলাম সংসদে বিএনপির একজন এমপি, একজন মুরব্বী, দাড়ি টুপিওয়ালা মানুষ, তাকে আমি সম্মান করি, যেই বিএনপি জাতীয়তাবাদে ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল, যারা মদিনার ইসলাম কায়েম করতে চেয়েছে, গতকালকে জাতীয় সংসদে এই বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী সবার সামনে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান পর্দাকে কটাক্ষ করেছে। আমি অবিলম্বে বলতে চাই, এই বক্তব্যের জন্য ওই মনিরুল হক চৌধুরীকে এবং তার দলকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমরা বিএনপির ধোঁকাবাজি বুঝে ফেলেছি। তারা মুখে বলে মদিনার ইসলাম, তাদের কার্যক্রম হলো ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে। তাই সরকারকে বলবো, আপনারা ভারতের সাথে সম্পর্ক রাখবেন, তবে নতজানু সম্পর্ক আমরা মেনে নেব না। আমরা সাহসিকতার সাথে আমার দেশের স্বাধীনতা বজায় রেখে বীরত্বের সাথে সম্পর্ক রাখবেন, আমরা সেই সম্পর্ক চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এবার যা বক্তব্য নিয়ে আসছেন 2020 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সীমান্ত হত্যার প্রতিবাদে টানা 55 দিন অবস্থান করেছিলেন। বাংলাদেশের শাহবাগ থেকে সীমান্ত, যশোর থেকে পঞ্চগড়, সীমান্ত হত্যার প্রতিবাদে যার কণ্ঠস্বর ধ্বনিত হয় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জননেতা নাসির উদ্দিন পাটোয়ারি। বক্তব্য নিয়ে আসছেন জননেতা নাসির উদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম। আজকের বাংলাদেশের ঐতিহাসিক এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সভাপতি, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ এবং 11 দলীয় জোটের আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা, প্রশাসনে যারা রয়েছেন নিয়োজিত এখানে, সাথে সাথে আমাদের কণ্ঠস্বরে যারা পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে, আমাদের প্রিয় মিডিয়ার ভাইরা, আজকে আমরা যখন এখানে কথা বলছি তখন সীমান্তের কাঁটাতারের ওইখানে আমাদের অসংখ্য ভাই বন্ধুরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েছে যে কখন ভারত থেকে একটি খুনি সন্ত্রাসী গোষ্ঠী এসে তাদের বোন, বাচ্চা, প্রিয় সন্তানকে যে কোনো সময় খুন করে চলে যেতে পারে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বক্তব্য হয়েছে। আমাদের যিনি ভারতের কমিশনার থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে এসেছেন, উনি বলেছেন ভারতের 160 কোটির সাথে বাংলাদেশের 20 কোটি যোগ করে দিয়েছেন। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের 18 থেকে 20 কোটি জনতা, পশ্চিমবঙ্গের 10 থেকে 12 কোটি জনতা, আসামের 1.5 থেকে 2 কোটি জনতা, তেমনিভাবে মণিপুর থেকে এই বাংলা ভূখণ্ডের বদ্বীপে যত অঞ্চল রয়েছে সেখানের জনসংখ্যাকে যদি আমরা হিসাব করি 32 থেকে 35 কোটি জনতাও আমরা দায়িত্ব নিতে সক্ষম এবং আমরা দায়িত্ব নিতে চাই। যদি তোমরা আমাদেরকে সেই আকাশ দেখাতে চাও যে অভিন্ন আকাশের স্বপ্ন, সেই অভিন্ন আকাশের স্বপ্ন ভঙ্গ তোমরা করেছো 1947 সালে, যখন আমরা একটি ভারত স্বপ্ন নিয়ে বেঁচেছিলাম যে আমরা ঐক্যবদ্ধভাবে ভারতে একই গঙ্গা, একই জলে বসবাস করে, একই পানিতে বসবাস করে নিভৃতে এখানে থাকবো। তোমরা সেইখানে মুসলিম কার্ড খেলে আমাদের উপরে নিপীড়নের, নির্যাতনের স্ক্রিন রোলার চালিয়েছিল। আমরা বাধ্য হয়ে স্বাধীনতার আওয়াজ তুলে
সে একই জায়গায় আজকে উপনীত হয়েছি। নতুন করে যে স্বপ্ন তুমি আমাদেরকে দেখাচ্ছ, সেই স্বপ্ন তোমরা 47-এ ভঙ্গ করেছ। এই যা ইতিহাস চলে গিয়েছে, নতুন করে মুসলমান এবং বাংলাদেশ ভারতের সাথে একীভূত হওয়ার যে অখণ্ড ভারতের যে স্বপ্ন, সেই স্বপ্নে আমরা কখনো ঐক্যবদ্ধ হব না। এবং তোমরা যে স্বপ্ন দেখো, তোমাদের সেই স্বপ্ন দিবাস্বপ্নেই থেকে যাবে, বাস্তবে কখনো হবে না। যদি বাস্তবে হওয়া সম্ভব, যেটা আমাদেরকে ভাসানী বলে গিয়েছিলেন, পশ্চিমবঙ্গ আমার, আসাম আমার, মণিপুর আমার, এই বড়দিন পুরোটাই হলো আমাদের। প্রিয় উপস্থিতি, 1947 সালে আমার আপনার যারা বাপদাদা চাচা তারা যুদ্ধে নেমেছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য। কিন্তু 1971 সালে বাংলাদেশের মুসলমানদের উপরে, বাংলাদেশের মানুষের উপরে সেই বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পরিবর্তে ভারতের একটি পুতুল সরকার, মুজিববাদী সরকার বাংলাদেশের উপরে আবার চাপিয়ে দেওয়া হয়েছিল। যে মুজিববাদী সরকার গত 53 বছরে আমাদের উপরে জুলুম নির্যাতন করেছিল, আমরা স্বপ্নে আকাঙ্ক্ষা দেখেছিলাম, 24-এ আমরা রক্ত দিয়েছিলাম। ভারতীয় যে বয়ান, সেটা থেকে বের হয়ে একটি স্বাধীন পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে যাব। সাথে সাথে সেই রক্তের হোলি খেলায় ভারত আমাদের সেই শহীদ ওসমান হাদি ভাইকে শহীদ করে দিয়েছে, অসংখ্য ভাইকে শহীদ করে দিয়েছে। নতুন করে যখন আমরা স্বপ্ন দেখেছিলাম, মুজিববাদী বয়ান থেকে বের হয়ে বাংলাদেশের একটি স্বপ্ন নিয়ে, ইসলাম এবং সার্বভৌমত্বের আহ্বান নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, তখনই আমরা দেখতে পেলাম যার বাপ বলেছিল উই রিবল, তারই সন্তান মুজিববাদের পথ করে মোদির কাছে আমাদের নজর দেওয়ার চেষ্টা করতেছে। প্রিয় বিএনপি, প্রিয় তারেক রহমান, আমরা আপনাদেরকে স্পষ্ট বার্তা বলতে চাই, আপনার যদি মুজিববাদে যাওয়ার ইচ্ছা হয়, আপনি আওয়ামী লীগ থেকে বড় মুজিববাদী হইতে পারবেন না। আমরা আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যদি মুজিববাদের পথে হাঁটেন, এই পথ বাংলাদেশের জনগণের পথ নয়। মুজিববাদী শক্তির সাথে কঠিন যুদ্ধ হবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধে যদি বিএনপি বা আপনারা যদি মুজিববাদের পক্ষে থাকেন, 24-এর গণঅভ্যুত্থানে যদিও আপনারা আমাদের সাথে রাজপথে ছিলেন, আমরা সেখানে আপনাদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আগামীর এই লড়াই আমরা সরকারকে বলবো, যদি পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তুষিন বন্ধ করতে না পারে, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারে, নাগরিকদের নিরাপত্তা বাঁচতে পারে, সীমান্তের নাগরিকদের উপর অত্যাচার বন্ধ করতে না পারে, তাহলে নাকে খত দিয়ে তাদের পদত্যাগ করা উচিত। আর যদি তারা সসম্মানে পদত্যাগ না করে, তাহলে তোমাকে টেনে হিঁচড়ে আমরা বাংলার মাটিতে পদত্যাগ করাবো। লাস্ট যে কথাটা, আমাদের ফরেন মিনিস্টার জাতিসংঘে ইলেক্টেড অ্যাসেম্বলি হয়েছেন, জাতিসংঘের সভাপতি হয়েছেন, কিন্তু সীমান্তে আপনি হত্যাকাণ্ড দেখেন না, সীমান্তে আপনি কুশিন দেখেন না। আপনার চোখে শুধু সেখানে কিভাবে ভিন্ন দেশের কয়েকটার মধ্য থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি দেওয়া যায়, সেই পথে আপনি তারেক রহমানের সাথে হাত মিলিয়েছেন। প্রিয় খলিল ভাই, এই খলিল ভাই আপনি ছিলেন না। যদি আপনি মুজিববাদের কথা দেন, আমরা আপনাকে শায়েস্তা করার জন্য প্রস্তুত আছি। তখন কোন খলিল ভাই আমরা চিনব না, সালাউদ্দিন ভাই আপনাকেও আমরা চিনব না। প্রস্তুত হন। আমরা ছিলাম রাজু ভাস্কর্যে, শাহবাগে এসেছি, ভবিষ্যতে পুরো বাংলাদেশ একসাথে জেগে উঠবে সার্বভৌমত্ব এবং ইসলাম রক্ষার আন্দোলনে। সবাই প্রস্তুত হন, সময় শুরু হয়েছে। তাগুতের তখ্তে তাগুত পতন হবে, মোদির পুতুল সরকার বাংলাদেশে পতন হবে, শিলংয়ের সেই ঘেটুপুত্র সালাউদ্দিনের পতন হবে, আমেরিকার পুতুল পুত্র সেই ফরেন মিনিস্টার খলিলের পতন হবে। এদের পরে যারা মুজিববাদের নব্যদূষক, তাদের বাংলাদেশের পতন হবে ইনশাআল্লাহ। সবাইকে আহ্বান জানিয়ে সময় বেশি নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ,
এগারো দিনের ঐক্য কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের আমরা শেষ দিকে এসে উপনীত হয়েছি। একটু পরে আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। তার পূর্বে আজকের এই সমাবেশ এবং মিছিলের সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, ঐক্যের প্রধান সমন্বয়ক জনতা ডক্টর হামিদুর রহমান আজাদ, সাবেক এমপি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 11 দলীয় ঐক্য আয়োজিত চলমান আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি বাংলাদেশের সীমান্ত হত্যা বন্ধ, বসিন বন্ধ সহ জাতীয় নিরাপত্তা সংরক্ষণের দাবিতে ২৪-এর গণ অভ্যুত্থান সূচনা কেন্দ্র ঐতিহাসিক শাহবাগ চত্বরের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, বিগত দিনে আমরা যদি দেখি বাংলাদেশে ফ্যাসিবাদীর আমলে সীমান্তে গড়ে ৩৫০ করে, জুলাই অভ্যুত্থানের পর 12 ফেব্রুয়ারি নির্বাচনে যে সরকার ক্ষমতায় এসেছে, জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। ৪১ জনকে গুলিবিদ্ধ করা হয়েছে। আর সীমান্ত রক্ষার যে বিজেপির দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে যদি গুলি করে হত্যা করা হয় প্রতিধ্বনিত হওয়া, ওনারা প্রতিধ্বনিত করলেন ভারতের বয়ানকে। সুতরাং আমরা বলতে চাই, এতই যদি ভারত প্রীতি আপনাদের মনে লালন করেন, ওই পারবি অন্তত মুখ্যমন্ত্রী হতে পারেন কিনা হয়েছে। বাংলাদেশের জনগণ বিজেপির সাথে পোষণ প্রতিহত করছে, আর পার্লামেন্টের সরকার পোষণের আলোচনা করতে দিচ্ছে না। তাদের সংসদ কেউ দরকার, ওদের পার্লামেন্ট ভেঙে দেন। আপনারা ব্যর্থ হয়েছেন, স্বীকার করে নেন, জনগণে এদেশের সীমানা রক্ষার জন্য এগিয়ে যাবে। শেষ কথা বলতে চান, ভাইরা আমার, সাপুরিয়া সাপ পালে, আর সেই পুষিত দুধ কলা দিয়ে পোষা সাপে সাপুরিয়াকে দংশন করে মৃত্যুর কোলে ঢেলে দেয়। আজকে যাদেরকে ভারত বাংলাদেশের তাদের তল্পিবাহক, তাদের সেই কি বলে প্রধানত তাদের অনুগত সরকার হিসাবে পুষতে, এই সরকারের হোশ হচ্ছে না। যে সাপুরিয়া পালছে সে সাপুরিয়া তাকে যেমন মারে। এই ভারত আপনাদের বন্ধু নয়। 11 দলকে ক্ষমতায় আসতে না দিয়ে ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশের স্বার্থের জন্য নয়, ভারতের স্বার্থ রক্ষার জন্য। সময়ের জন্য অপেক্ষা করুন, পরিণতি কি হয় আপনারা দেখতে পারবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সবাইকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে
এবং আমরা যে মিছিল করব যে ডাক দিয়েছি সে মিছিল সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের আজকের এই 11 দলীয় ঐক্যের সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় অংশ ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সহকারী সেক্রেটারি নাজিমউদ্দিন মোল্লা, উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েব আমির জনাব অ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। সময়ের স্বল্পতার কারণে আমরা সবাইকে কথা বলবার সময় দিতে পারিনি, সুযোগ দিতে পারিনি, এজন্য আন্তরিকভাবে ধন্যবাদ। সম্মানিত সংগ্রামী উপস্থিতি, 11 দিন ঐক্যের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে এই পর্যায়ে রয়েছে প্রধান অতিথির বক্তব্য। প্রধান অতিথির বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. 11 দলীয় ঐক্যের ডাকে আজকে অনেক আন্দোলন সংগ্রাম আমাদের শহীদ ওসমানের স্মৃতি বিজড়িত এই শাহবাগ চত্বরে 11 দলীয় ঐক্যের ডাকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই সমাবেশ এবং মিছিল পূর্বক আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, কর্মী এবং সাংবাদিক বন্ধুগণ, কিছুক্ষণের মধ্যে আমরা মিছিল নিয়ে যাত্রা শুরু করব। আমাদের জাতীয় নেতৃবৃন্দ পরিষ্কার যে বক্তব্য দিয়েছেন, আজকের এই সমাবেশ থেকে আমরা সেই বার্তাই দিতে চাই। ভারত 4 কিলোমিটার বেষ্টিত সীমানার প্রায় 32টি বাংলাদেশের জেলার সীমান্তে ভারত অবস্থিত। বরাবরই কাঁটাতারের বেড়ায় পশ্চিম হত্যা, বর্ডার কিলিং আমাদের পানি সচেতন করেছেন সব সময়। কিন্তু এবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নতুন করে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা বলতে চাই, ভারতের দেশের স্বাধীনতা, ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডতার প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আপনারা আমাদের অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে পারেননি। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর কি আশ্চর্য ব্যাপার, একটি দেশের মুখ্যমন্ত্রী হয়ে তিনি বললেন শেখ হাসিনা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে, উনি 2 মিনিটে বাংলাদেশ দখল করবেন। এটা বোঝা যায় আমরা জানি আপনারা সেই আধিপত্যবাদী একটি দেশ, যে দেশে ফ্যাসিস্ট বিতাড়িত, পতিত, পলাতক, খুনি অপরাধী শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। বাংলাদেশের কাছে হস্তান্তর করছেন না, প্রতিদিন আপনারা পুশিং করছেন। গত বছর প্রায় 1000-এর মতো পুশিং হয়েছেন। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আছে, তিনি নিজেই বলেছেন প্রায় 4500 ব্যক্তিকে নাগরিকত্ব যাচাই বাছাইয়ের প্রক্রিয়ায় তারা পুশিং করেছে। আমরা জানতে পেরেছি গোটা ভারতে প্রায় 90 লক্ষ মানুষকে নাগরিকত্ব যাচাই বাছাইয়ের অজুহাত তুলে তালিকাভুক্ত করে পুশিংয়ের আওতায় আনা হয়েছে। সীমান্তে শেল্টার রেখে সেখানে তাদেরকে আটক রাখা হচ্ছে, নির্যাতিত করা হচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের বীর বিজিবির সৈনিকেরা সীমান্তে সাহসিকতার পরিচয় দিচ্ছেন,
সীমান্তবর্তী প্রায় 32টি জেলার বীর জনগণ এই পুশিনকে তারা প্রতিরোধ করতে শুরু করেছেন। আপনাদের মনে রাখতে হবে, রৌমারী সীমান্তে, সেই বড়াইবাড়ি সীমান্তে বিডিআরের সাথে বিএসএফ এর নির্লজ্জ পরাজয়ের ইতিহাস আপনাদেরকে স্মরণ করতে হবে। আমাদের সীমান্তের লঙ্গিপাড়া কৃষকরাই আপনাদের এই পুশিন প্রতিরোধ করার জন্য যথেষ্ট। তাই আজকে 11 দল যারা আমরা আমাদের অখণ্ডতা, আমাদের স্বাধীনতার লাল সবুজ পতাকাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর, আওয়ামী ফ্যাসিবাদকে বিদায়ের পর ক্ষমতাসীন বিএনপি সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বিশ্বাস ভঙ্গ করে আবার সেই ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করার প্রেক্ষাপটে আমরা 11 দলীয় ঐক্য বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আবার আমরা আন্দোলন শুরু করেছি। এই 11 দলীয় ঐক্য সমুন্নত রেখে আমাদের অখণ্ডতা, আমাদের স্বাধীনতা সর্বত্র রক্ষার জন্য আমাদের এই সংগ্রাম নিরন্তর, নিরবচ্ছিন্ন, অপ্রতিরোধ্যভাবে ইনশাআল্লাহ এগিয়ে। সরকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যেমন সম্মান দেখায়, তেমনি বাংলাদেশের সীমানা, আমাদের এই ভূখণ্ডের পানি সমস্যা, সীমান্ত সমস্যা, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে ন্যায্যতা, সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমরা বৈষম্য, আধিপত্যবাদী এবং নিজেদের উপরে দাদাগিরি বাবুগিরি করে বাংলার বীর জনগণকে প্রধানত রাখা যাবে না। আমাদের সংগ্রাম চলবে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। জনগণের প্রতি, দেশবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা সবসময় আমাদের অখণ্ডতা, স্বাধীনতার ব্যাপারে সচেতন থাকবো। আমাদের ক্ষমতাসীন সরকারের লজ্জা হয় না, আধিপত্যবাদের সেবাদাস তাদের কাছে দাস খত দিয়ে বাংলাদেশটাকে আবার তাদের কাছে বিক্রি করতে বসেছে।